সো আমার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও হচ্ছে পিসি বিল্ড আন্ডার 15,000। তো সেইটারই এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো আজকে আমি তোমাদেরকে বলবো 15,000 টাকার নিচে একটা ইন্টেল বেস পিসি যেটাতে ডেডিকেটেড জিপিইউ থাকবে। আগে যেটা করেছিলাম সেটা ছিল রাইজেনের, কিন্তু এবারে যেটা করব সেটা হচ্ছে ইন্টেলের তরফ থেকে। তোমরা চাইলে এটা গ্রাফিক্স কার্ড দিয়ে ইউজ করতে পারো, গ্রাফিক্স কার্ড ছাড়া ইউজ করতে পারো। কম্পিউটার পিসিবিলটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো চলো আমরা ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আমি এখন চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো আমি ক্রোমে চলে যাব এবং পরপর তোমাদেরকে সব পার্টসগুলো দেখাবো। তো প্রথম আমাদের পার্টস হচ্ছে আর্ট ভ্যালুর তরফ থেকে একটা গেমিং ক্যাবিনেট, যেখানে তুমি 4টে প্রি ইনস্টলেড ফ্যান পাবে, 3টে সামনে এবং পিছনে একটা। অবশ্যই এটা অটো এআরজিবি, মানে অটো আরজিবি, তোমরা চেঞ্জ করতে পারবে না, অটোমেটিকই একই রকম কালারে জ্বলতে থাকবে, ঠিক আছে। বাট এই যে 2199 টাকায় মানে সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি, এবং এর যে সামনে মেস রয়েছে সেই মেস থাকার কারণে কিন্তু এর এয়ার পাসিং কোয়ালিটি খুব ভালো। তো 3টে ফ্যান ফ্রন্টে এবং পেছন থেকে একটা ফ্যান, মানে 2000 টাকার অ্যারাউন্ডে খুবই ভালো একটা ক্যাবিনেট। তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। আর যদি বলো যে ক্যাবিনেটের পেছনে হয়তো খরচা করবো না, তাহলে ভাই নর্মাল একটা যে কোনো টিনের ডাব্বা লাগিয়ে নিতে পারো, অথবা তোমরা এই পিসিবিলটাকে একটা প্লাস্টিকের বালতির মধ্যেও ভরে ঢাকনা লাগিয়ে দিতে পারো। কোনো রকম কোনো প্রবলেম হবে না, অবশ্যই একদম মানে ঝাক্কাস চলবে, ঠিক আছে। তো আমি পাশে ক্যালকুলেটার খুলে নেব, যাতে আমি তোমাদেরকে পুরোপুরি বিলগুলো ক্যালকুলেট করে দেখাতে পারি যে হ্যাঁ ভাই কত টাকা আমি খরচা করছি আর কত টাকা বিল টোটাল হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরাও একটা আইডিয়া পাবে। অবশ্যই আমি আগে ক্যালকুলেট করে রেখেছি, ঠিক আছে। তারপরেও তোমাদের সামনে আমি লাইভ এখানে ক্যালকুলেট করব যে আদৌ কি 15,000 টাকা হচ্ছে নাকি দাম কম বেশি হয়ে যাচ্ছে, পরে কিন্তু যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ক্যালকুলেটর খুলে নিয়েছি। তো প্রথমে আমাদের ক্যাবিনেটের পালা শেষ হয়ে গেল, ক্যাবিনেট নিয়ে কিছু বেশি কিছু বলবো না, ঠিক আছে। তো এবার ডাইরেক্ট আমি চলে যাব আমার 15,000 টাকার প্রসেসর। তো সেটা হচ্ছে ইন্টেলের তরফ থেকে i3 9 জেনারেশন 9100 প্রসেসর, ঠিক আছে। এটাতে তোমরা কিন্তু একটা প্রি ইনস্টলেড ফ্যান পাবে না, যেটার জন্য তোমাকে আরও 250-300 টাকা খরচা করতে হতে পারে, ঠিক আছে। তো এটা মানে জানিয়ে দেওয়াটা ভালো। তো এখানে তুমি পেয়ে যাবে 4টে কোর, 4টে থ্রেড এবং 6 MB স্মার্ট ক্যাশে মেমোরি, ঠিক আছে। এটা রয়েছে দেখতেই পাচ্ছ i3 তরফ থেকে, এবং এটার ম্যাক্স 3DP হচ্ছে 65 ওয়াট, এগুলো তো সব লেখাই রয়েছে। তারপরে তোমার LGA1151 সকেট এটা সাপোর্ট করবে। এগুলো নর্মাল বেসিক জিনিস, এবং তোমাদেরকে আরো অ্যাডভান্স কিছু জিনিস দেখাই, ঠিক আছে, যেগুলো আমি মানে রিসার্চ করে বার করেছি। সেটা হচ্ছে এই যে সব তুমি ক্লক স্পিড দেখতে পারো, তারপরে এখানে র্যামের ক্যাপাসিটি দেখতে পারো, ম্যাক্সিমাম 64GB পর্যন্ত তোমরা র্যাম লাগাতে পারবে, এবং DDR4 এর র্যামই সাপোর্ট করে 2400 মেগাহার্টস পর্যন্ত, ঠিক আছে। তারপরে দুটো চ্যানেলের র্যাম কিন্তু সাপোর্ট করে, এখানে সবকিছু লেখা রয়েছে। এবং এটা যেহেতু ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বালা প্রসেসর, তাই কারণে কিন্তু এখানে ইউএসডি গ্রাফিক্স 630 রয়েছে, ঠিক আছে। তো তোমরা সবকিছু দেখতে পারো, এবং এই প্রসেসর দিয়ে তোমরা কিন্তু মাদারবোর্ডের পোর্টের থ্রুতেও ডিসপ্লে আউটপুট নিতে পারো, মানে উইদাউট গ্রাফিক্স কার্ডও কিন্তু এই প্রসেসরটা চলবে। তো আমাদের নেক্সট কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে মাদারবোর্ড। তো মাদারবোর্ড আমরা এখানে নিয়েছি জেব্রনিক্সের তরফ থেকে H110M.2। এখানে কিন্তু 9 জেনারেশনের ইন্টেলের সমস্ত সাপোর্ট করে, মানে সমস্ত প্রসেসর i3 i5 i7। বাট তোমরা i3 আর i5 এর সাথে যেও i7 বা i9 এসব কিছু ইউজ করা নাই পাস, মানে এই ইয়েটাতে মাদারবোর্ডটাতে, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, কারণ খুব এন্ট্রি লেভেলের মাদারবোর্ড, ঠিক আছে। তো এখানে তুমি রয়েছে বিভিন্ন রকমের পোর্ট যেগুলো হয় সেগুলো তো রয়েছেই, মানে আমি আর নতুন করে কিছু বলবো না, নতুন কিছু বলার কিছু নেই। মানে ইউএসবি পোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু আছে, এইচডিএমআই পোর্ট, ঠিক আছে, ভিজিএ পোর্ট। এবং যেটা বলার বিষয় সেটা হচ্ছে এখানে DDR4 এর 2666 মেগাহার্টস পর্যন্ত র্যাম সাপোর্ট করে, মেগাহার্টস পর্যন্ত, ঠিক আছে। কিন্তু প্রসেসরটা আমাদের 2400 পর্যন্ত সাপোর্ট করে। তো এইসব জিনিসগুলো মাথাতে রেখে কাজকর্ম করতে হবে। USB 3.0 পোর্ট পেয়ে যাবে, M.2 তো রয়েছেই, নামেই লেখা রয়েছে, ঠিক আছে। তো এটা জেব্রনিক্সের তরফ থেকে 1 বছরের ওয়ারেন্টি সহ। তুমি যে কোনো H110 মাদারবোর্ড নিতে পারো, যেটাতে কিন্তু LGA1151 সকেট রয়েছে, তোমরা যে কোনো ইউজ করতে পারো। বাট আমি আমার বাজেট হিসাবে জেব্রনিক্স অ্যাড করেছি। তো ক্যালকুলেটার আমি তো অ্যাড করতে ভুলে গেছি। তো প্রসেসরটার প্রাইস কত ছিল? 2990 প্লাস আমাদের মাদারবোর্ড যেটা, সেটার প্রসেসর হচ্ছে 3799। ওকে, তো আমাদের মাদারবোর্ডের প্রসেসরই কিন্তু 6700 টাকা হয়ে গেছে। এবং নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড, যেটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। তো গ্রাফিক্স কার্ডে আমাদের নিয়েছি আমি এই বাজেটে, এর থেকে বেটার আর কিছু মানে হয় কিনা আমি জানি না, GT 710 আছে,
কিন্তু এটাও মানে জেব্রনিক্সের GT740 যেটাতে রয়েছে 4GB DDR3 এর গ্রাফিক্স। ঠিক আছে, এখানে তুমি কিন্তু একটা 2K ডিসপ্লে আউটপুট নিতে পারবে, এবং এখানে আউটপুট পোর্টও কিন্তু তিনটে আছে, দুটো VGA পোর্ট আছে, একটা HDMI পোর্ট আছে। ঠিক আছে, ডিটেলস সব কিছু লেখা রয়েছে, একটা ছোট্ট পাড়া মিনি ফ্যানও রয়েছে। তো 3000 টাকার মানে 3000 টাকার গ্রাফিক্স বলতে কিছুই হয় না, মানে 3000 টাকার গ্রাফিক্স কিছুই হয় না। তোমরা শুধুমাত্র শখের জন্য লাগাতে পারো, বা ইন্টেলের মানে কি বলবো, তুমি কতটা আপগ্রেড পাবে তোমার যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা আছে, যেটা ইন্টেলের অলরেডি 9 জেনারেশনের প্রসেসরে রয়েছে, সেটার থেকে অলমোস্ট 40% হয়তো পাবে তুমি, এটাও পাবে না, 30% তুমি ধরতে পারো। ঠিক আছে, বাট তোমরা যদি এটাতে মানে পুরোনো দিনের গেমগুলো খেলো, মানে GTA 5 লাইক, তাহলে কিন্তু অনেকটা ডিফারেন্স দেখতে হবে। কিন্তু তুমি যদি কোনো ভাবো যে নতুন কোনো গেম খেলবো, যেমন সাইবার পাঙ্ক আছে, ফরজা হরাইজন 5 রয়েছে, ফার ক্রাই 5 রয়েছে, এগুলো যদি তুমি চালাও তাহলে কিন্তু খুবই কষ্ট করে চলবে। আর FPS এর মধ্যে তুমি হয়তো 10 to 12 FPS পর্যন্ত ডিফারেন্স দেখতে পারবে। কিন্তু তুমি যখন GTA 5 চালাবে বা সাচ লাইক এরকম গেম যেগুলো পুরোনো দিনের ট্রিপল এ টাইটেল বা পুরোনো দিনের ভালো গেম, সেগুলো কিন্তু তুমি 50% পর্যন্ত বেটার পারফরমেন্স পেতে পারো গ্রাফিক্স কার্ডটা দিয়ে। ঠিক আছে, তো 4GB DDR3 মেমোরি রয়েছে এটার মধ্যে, তো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। এর থেকে ভালো যদি কোনো ডিল সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাও, আশা করি পাবে না। 3000 টাকাতে গ্রাফিক্স হয় না ভাই, হয় না, জোর জবরদস্তি করছি আমি। তো এটা অ্যাড করি 2899। ওকে ভাই, 10,000 টাকা টাচ প্রসেসর, মাদারবোর্ড আর গ্রাফিক্স কার্ডে হয়ে গেল। এরপর আমাদের নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে র্যাম। আমাদের প্রসেসর সাপোর্ট করে 2400 মেগাহার্টসের, তো আমরা সেটাই নিয়েছি। একটা নয়, যে কোনো ব্র্যান্ডে তোমরা নিতে পারো। র্যাম মোটামুটি 3 বছরের ওয়ারেন্টি সহ। এটার প্রাইস হচ্ছে 1269। তোমরা দেখতে পাচ্ছ এইগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো থেকে মানে জেনুইন ওয়েবসাইট থেকে নিয়েছি, তো প্রবলেম নাই। তো এটাও অ্যাড করে দিলাম। তারপর আমাদের নেক্সট রয়েছে SSD, যেটা ভাই আগেন জেব্রনিক্সের তরফ থেকে আমি নিয়েছি। তুমি চাইলে এখানে M.2 ইউজ করতে পারো ভাই, কিন্তু বাজেটটা বেড়ে যাবে। এখানে আমি 1600 টাকাতে একটা 256GB SSD নিয়েছি, যেটা কিন্তু M.2 নয়। বাট তোমরা চাইলে এখানে 1200 টাকা খরচা করে 128GB নিতে পারো। তারপরে আবার এগেন 1700 টাকা খরচা করে একটা 28GBর ভাই M.2 লাগাতে পারো। সরি, 28GB না, এটা সরি 256GB, 128GBটা নাই, 128GB রয়েছে এখানে, 128GB রয়েছে, যেটার দাম হচ্ছে 1099 টাকা। তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো, বাট আমার সব থেকে বেস্ট ডিল মনে হয়েছে এইটা, কারণ M.2 লাগানোর মতন আমার পিসিটা নয়। আছে অপশন, বাট অতটা ক্যাপেবল নয় যে মানে বিশাল কিছু হিউজ ডিফারেন্স দেখতে হবে, কারণ প্রসেসর অতটা স্ট্রং নয়। ঠিক আছে, তুমি চাইলে লাগাতে পারো, মানে এটাতেও কাজ চলে যাবে। আমাদের বাজেট যেহেতু কম, তুমি চাইলে লাগাতে পারো, নাও পারো। তো 1600 টাকা অ্যাড আমি করে নিচ্ছি SSDর জন্য। ওকে, আমাদের চলে গেছে 12,000 টাকা, আমাদের বাজেট পৌঁছে গেছে। এরপর আমাদের নেক্সট যেটা রয়েছে সেটা ভাই টাচ হচ্ছে না, একটু সমস্যা হচ্ছে। এই যে নেক্সট রয়েছে আমাদের পাওয়ার সাপ্লাই, যেটা নিয়েছি আমি অ্যান্ড ভ্যালুর তরফ থেকে, একটা 400 ওয়াটের নন মডিউলার গেমিং পাওয়ার সাপ্লাই। বেসিক্যালি এটা একটা নতুন মার্কেটে উঠেছে, এবং এর মানে হিট ডিস্ট্রিবিউশনটা খুব ভালো, মানে ইংরেজির অবস্থা খুব খারাপ। তো তার কারণে কিন্তু এটা নিয়েছি। ভালো মেশ টেস্ট রয়েছে, ভালো বড় ফ্যান রয়েছে। ইভেন এইসব যে এই বাজেটে তুমি যদি চাও 400-450 ওয়াটের জেব্রনিক্সের একটা আসে, তারপরে বিভিন্ন রকম, তারপর ওই আর্টিকেল না কি কি সব আছে, বিভিন্ন রকম ব্র্যান্ড আছে, চাইনিজ ব্র্যান্ড যেগুলো রয়েছে। ঠিক আছে, তো তুমি দেখতে পারো 400-500 টাকার মধ্যেও একটা অ্যাভেলেবেল পেয়ে যাবে টিনের ডাব্বার মতন। তো আমি একটু ভালো মানের নিতে চেয়েছিলাম, তো এই বাজেট অনুযায়ী আমাদের অ্যান্ড ভ্যালুর তরফ থেকে 689 টাকা অ্যাড করে নিলাম, যেটা হচ্ছে আমাদের PSU। ঠিক আছে, তো আমাদের সব মোটামুটি কমপ্লিট, শুধু আমাদের ক্যাবিনেটটা বাদ রইলো। ক্যাবিনেটের টাকাটা অ্যাড করে নিই 2100 টাকা, 2200 টাকা, 2200। ওকে, তাহলে 15,446 টাকা আমার টোটাল বিল হচ্ছে। ঠিক আছে, এরপর তুমি যদি কোনো কিছু আরো এক্সট্রা অ্যাড করতে চাও, ঠিক আছে, এক্সট্রা অ্যাড বলতে কিছু কিছু তোমার এক্সট্রা খরচা হবেই হবে। সেই খরচাগুলো হচ্ছে প্লাস। আমি একটা 300 টাকার ফ্যান ধরলাম, ঠিক আছে, 300 টাকা লাগে না, আমি তাও 300 টাকা ধরলাম, তুমি 250 টাকা দিয়ে ফ্যানটা পেয়ে যাবে। তারপর আমি ধরলাম একটা তোমাকে লাগবে ওয়াইফাই রিসিভার, যেটা তুমি নেট চালাবে, কারণ এসব কিছু চলে না। মানে মাদারবোর্ডে কিন্তু ওয়াইফাইয়ের কোনো রকম অপশন থাকে না, খুবই ভালো মাদারবোর্ড নিতে হবে, ওয়াইফাই মাদারবোর্ড তবেই থাকে। তো এইগুলো ছোট ছোট খরচা, আরো যদি 300 টাকা ধরে না, তাহলে 16,000 টাকা পেরিয়ে যাবে। এই ছোট ছোট খরচাগুলো কিন্তু মাথায় রেখো, ভেবো না যে 15,000 টাকার কেউ কম্পিউটার বিল করে দিচ্ছে মানে 15,000 টাকাই খরচা হবে। ঠিক আছে, ওই জন্য আমি ক্যালকুলেটার পাশে রেখেছি। তো
ভাই সাবধান রাহে, সতর্ক রাহে। আর যতটা টাকা তুমি ভাববে যে আমি এত টাকার পিসি বিল্ড করবো, তার থেকে 2-3 হাজার টাকা এক্সট্রা বাজেট তুমি রেখো। কখন কোথায় খরচা হয়ে যাবে কেউ বলতে পারবে না। দেখা গেল একটা এক্সট্রা কেবল কিনতে হলো, একটা এক্সট্রা সকেট কিনতে হলো, মানে এমন এমন জায়গাতে খরচা হবে তুমি ধরতেও পারবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই ছিল। আর একটা ছোট্ট কম্পারিজন আমি দেখাবো। তো এই যে আমি পার্ট 1-এ যে ভিডিওটা করেছিলাম, যেটা Ryzen 3 3200G দিয়ে, সেখানে ভেগা 8 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকে, এবং এই যে প্রসেসরটাতে আমি ইন্টেলের বিল্ড করলাম সেখানেও রয়েছে ইউএসডি 630 ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড, এবং যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডটা ইউজ করলাম সেটা হচ্ছে GT 740। তো তিনটেই গ্রাফিক্স, তিনটেই এন্ট্রি লেভেলের গ্রাফিক্স, কিন্তু এখানের মধ্যে সব থেকে পাওয়ারফুল গ্রাফিক্স হচ্ছে, এখানে তুমি দেখো দেখতেই পাবে, ঠিক আছে, ভেগা 8, যেটা কিন্তু স্ট্রং পারফরমেন্স সব থেকে, আর যেটা কিন্তু আমি প্রথমেই 15,000 টাকার পিসি বিল্ডে করে দিয়েছি। ঠিক আছে, তো তাও যদি তোমরা কেউ ইন্টেলের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারো। যদি কেউ ভাবো যে আমি গ্রাফিক্স কার্ড ছাড়াও কিনবো, তাহলে 3,000 টাকা তোমার সেখানে বেঁচে গেল। 3,000 টাকা দিয়ে তুমি অন্য কিছু করতে পারো, একটু এক্সট্রা র্যাম কিনতে পারো, একটু এক্সট্রা এসএসডি স্টোরেজ কিনতে পারো, অনেক কিছু করা যায়। তো 3,000 টাকাতে এখন মনিটরও চলে আসে। ঠিক আছে, তো ঝিঙ্গালালা লাইফ, 12,000 টাকা তোমার পিসি বিল্ড হয়ে গেল, 3,000 টাকা একটা মনিটর কিনে নিলে, অনেক কিছু করা যেতে পারে। ঠিক আছে, তো আমার এখনো পর্যন্ত বেস্ট হচ্ছে, মানে 15,000 টাকার নিচে Ryzen 3 3200G ইজ দ্য বেস্ট ডিল এখনো পর্যন্ত রয়েছে। বাট তাও যারা ইন্টেলের তরফে যেতে চাও উইথ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, আমি সেটাও দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। জানি না ভিডিওটা কীরকম হবে, আমার ওইটা মোস্ট পপুলার ভিডিও ছিল এখনো পর্যন্ত। চলো দেখা যাক, বাই বাই, টাটা, সি ইউ।